আমার বিশ্বাস হয় না যে মানুষ জব ইন্টারভিউতে গিয়ে এইসব জিনিস বলে। এই ভিডিওতে আমি একটা মেথড শিখাবো যেটা ইউজ করে আপনি যে কোনো টাফ জব ইন্টারভিউয়ের কোয়েশ্চেন ভালো করে আনসার করতে পারবেন। আমি গত 9 বছর ধরে এইচআরে কাজ করছি এবং এর সুবাদে আমি বলতে গেলে প্রায় 10,000টার কাছাকাছি জব ইন্টারভিউ নিয়েছি মানুষের। এন্ড কিছু কিছু ভুল আছে যেটা ইন্টারভিউতে মানুষ করে যেগুলো সবচেয়ে বেশি কমন। এখন আপনি হয়তো ভাবতেছেন যে ফেসবুক অথবা টিকটকে এই র্যান্ডম ম্যাটার কথা আমি কেন শুনবো? আমি এটা র্যান্ডম ম্যাটার হলেও আমি গত 15 বছরে 4টা দেশে চাকরি করেছি এবং প্রায় 10-15 দেশের কোম্পানির জন্য হায়ারিং করেছি। এখন ভিডিওর মূল অংশতে চলে আসি। আপনি যদি কখনো জব ইন্টারভিউ দিয়ে থাকেন, আপনি হয়তো এরকম কোনো কোয়েশ্চেন পেয়েছেন যে টেল মি অ্যাবাউট আ টাইম দ্যাট ইউ ওয়ার্কড অন আ প্রজেক্ট দ্যাট হ্যাড বিজনেস ইম্প্যাক্ট। টেল মি অ্যাবাউট আ টাইম দ্যাট ইউ হ্যাড টু স্টার্ট সামথিং ফ্রম স্ক্র্যাচ। বা এগুলো বাংলাও জিজ্ঞেস করতে পারে। আপনার ক্যারিয়ার থেকে কোনো একটা উদাহরণ দেন যখন আপনার অনেক স্টেক হোল্ডারদেরকে একসাথে ম্যানেজ করতে হয়েছে। বা এভাবেই জিজ্ঞেস করতে পারে যে কোনো একটা এক্সাম্পল দেন আমাকে যখন আপনাকে অনেক হাই কোয়ালিটি কাজ খুব কম সময়ের মধ্যে করে দেখাতে হয়েছে। চমৎকার না প্রশ্নগুলো? এগুলোকে বলা হয় বিহেভিয়ারাল ইন্টারভিউ কোয়েশ্চেন্স। এবং যখনই আপনি ইন্টারভিউ দিবেন কোনো না কোনো পর্যায়ে একটা কোয়েশ্চেন এরকম জিজ্ঞেস করবেই আপনাকে। ইন্টারভিউর এখানে বেসিক্যালি আপনার পাস্ট পারফরমেন্সের একটা খুব অনেস্ট উদাহরণ পাওয়ার চেষ্টা করছে, যেটা ইউজ করে সে আপনার ফিউচার পারফরমেন্সটাকে প্রেডিক্ট করার চেষ্টা করবে। এখন প্রায় আমি ইন্টারভিউ নেওয়ার সময় দেখি যে মানুষজন এই কোয়েশ্চেনটা শুনলে বা এই টাইপের কোয়েশ্চেন শুনলে একটু ভরকে যায়। কেউ কেউ পুরোপুরি চুপ হয়ে যায় অথবা কেউ কেউ অনেক বেশি কিছু বলে ফেলে। আমরা এটা করেছিলাম, তারপর এটা হয়েছিল, তারপর এরকম হয়ে আমি এটা করলাম। হ্যাঁ, অ্যান্ড অলসো আমি এটা করেছিলাম, তারপরে আমরা ওখানে গিয়ে এটা করলাম, তারপরে এটা থেকে এটা হলো। এখন অনেকে মনে করে যে আমি যেহেতু অনেক কিছু বলে ফেলছি, ইন্টারভিউ নিশ্চয়ই অনেকটা বুঝেছে এবং ইমপ্রেসড। কিন্তু ইন্টারভিউয়ের সাইডে যখন একটা কম সময়ের মধ্যে আমি একটা ক্যান্ডিডেটকে যাচাই করার চেষ্টা করছি, তখন এরকম হজবড় আনস্ট্রাকচার আনসার দিলে না খুব ডিফিকাল্ট হয়ে যায় যাচাই করা যে মানুষটা আদৌ দক্ষ কি না। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো ট্যাকেল করার একটা খুব মেথোডলজি আছে। এটাকে বলা হয় কার স্টেটমেন্টস। CAR. C stands for context. আপনি যে সিচুয়েশন নিয়ে কথা বলছেন ওটা নিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি বা কনটেক্সট আপনি ইন্টারভিউরকে দিবে। A stands for action. আপনার হাতে কাজটা কি ছিল এবং আপনার কি কাজটা করতে হয়েছে এবং করেছিলেন আপনি, কি অ্যাকশন নিয়েছেন আপনি। এবং R হচ্ছে রেজাল্ট। আপনি যেই অ্যাকশন নিয়েছিলেন ওটার ফলে রেজাল্টটা কি এসছে। এখন আমি যেহেতু একজন HR প্রফেশনাল, আমি ইন্টারভিউতে খুব কমন একটা কোয়েশ্চেন পাই হচ্ছে টেল মি অ্যাবাউট আ টাইম when you had to manage conflict between two parties. আমি এই কোয়েশ্চেনটা ট্যাকল করব। 2018 সালে আমরা যখন পাঠাও নেপালে লঞ্চ করছিলাম, তখন আমাদের অনেক টাইট ডেডলাইনের মধ্যে অনেক কিছু করতে হয়েছিল। ওই সময়টা আমাদের নেপালের অপারেশনস টিমটাকে সাপোর্ট করছিল আমাদের বাংলাদেশে ঢাকায় ডেটা অ্যানালিসিসের একটা টিম। এই সময় যেহেতু অনেক প্রেশারে সবাই কাজ করছিল এবং ডেটা অ্যানালিস্ট টিমটা শুধু নেপাল না আরও অনেকগুলো রিজনকে সাপোর্ট দিচ্ছিল, এই দুটো টিমের মধ্যে বেসিক্যালি একটু কথা কাটাকাটি হয় এবং অনেক হার্শ কয়েকটা ইমেল এক্সচেঞ্জ হয় দুটো টিমের মাঝখানে। এর মধ্যে দুইজন মানুষের সবচেয়ে বেশি কথা কাটাকাটি হয়। এই জিনিসটা যখন আমার কানে আসে তখন আমি ডিসিশন নেই যে না, আমার হেড অফ HR হিসেবে কিছু না কিছু করা উচিত। সেই সিদ্ধান্ত নিয়ে আমি প্রথমে নেপালের হেড যে সিনিয়র অনেক একজন মানুষ, তার সাথে ফার্স্টে বসলাম, তার সাথে খুলে জিনিসটা আলাপ করলাম যে আচ্ছা, ঢাকার টিমে একটু ডিফেন্সিভ হয়ে যাচ্ছে আপনার ব্যবহারের জন্য, কি হয়েছিল আমাকে একটু বলবেন। সে যখন খুলে বললো তখন বুঝতে পারলাম যে জিনিসটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তার সাথে তাকে ঠান্ডা করে তাকে বললাম যে আচ্ছা, আমাদের পরবর্তী একসাথে হয়ে একটা মিটিং করা উচিত এই জিনিসটা রিজলভ করার জন্য। এই সেম জিনিসটা আমি করলাম, আমার জুনিয়র একটা টিম মেম্বার যে ডেটা অ্যানালিসিস টিমে ছিল সে অ্যাগ্রি করলো। তারপরে ডিফিকাল্ট মিটিংটা ছিল যেখানে আমি মাঝখানে মিডিয়েটর হিসেবে ছিলাম এবং দুই সাইডে দুই পার্টি, আমাদের নেপাল অপারেশনসের হেড এবং ডেটা অ্যানালিস্টের জুনিয়র টিম মেম্বারটা ছিল এবং আমরা একসাথে ফাইনাল ইস্যুটা রিজলভ করে একটু হাসি ঠাট্টা করে জিনিসটা আমরা ঠান্ডা করতে পারলাম। অ্যাজ এ রেজাল্ট আমরা অ্যাকচুয়ালি নেপালের লঞ্চটা খুব সাকসেসফুলি করতে পেরেছিলাম, ইভেন দো অনেক হাই প্রেশার একটা সিচুয়েশন ছিল। এবং আজকে যদি আপনি আমাদের নাম্বারসগুলো দেখেন, আমাদের নেপাল বিজনেসটা আমাদের রেভিনিউর 20%-এরও বেশি মেকআপ করছে। সেটা একটা এক্সাম্পল ছিল যেখানে আমি কনটেক্সট, অ্যাকশন এবং রেজাল্টটা ভেঙে ভেঙে স্ট্রাকচারভাবে আনসারটা দিলাম। এবং এভাবে আনসারটা দিলে যে কোনো ইন্টারভিউয়ার ভালো করে আনসারটা ফলো করতে পারবে এবং রিয়েলি বুঝতে পারবে যে আপনি একটা ব্যবসায় কীরকম ইম্প্যাক্ট রাখতে পারেন। সো নেক্সট টাইম আপনি যখন কোনো ইন্টারভিউয়ের ডাক পাবেন, আপনি ইন্টারভিউয়ের 2-1 দিন আগে মাথা ঠান্ডা করে একটা পেজে আপনার ক্যারিয়ারের টপ 3 অথবা টপ 5 এক্সপিরিয়েন্সেস অথবা প্রজেক্টস বা যেসব অ্যাচিভমেন্টগুলো নিয়ে আপনি অনেক প্রাউড, ওগুলো এভাবে করে গুছিয়ে কনটেক্সট, অ্যাকশন, রেজাল্ট হয়ে একটা পেজে লিখবেন এবং ইন্টারভিউয়ের আগে এগুলো একটু দেখে নেবেন। তাহলে ইন্টারভিউয়ের সময় আপনার বেশি চিন্তা করা লাগবে না, আপনার টপ এক্সপিরিয়েন্সগুলো, আপনার টপ প্রজেক্টগুলো আপনার মাথায় ফ্রেশ থাকবে এবং এই ইনফরমেশনটা আপনি অনেক স্ট্রাকচার্ডভাবে
ইন্টারভিউয়ারকে বুঝাতে পারবেন। এখন আপনারা যদি এই টাইপের কোয়েশ্চেনগুলোর আরও এক্সাম্পল চান, আপনাদের জন্য আমি একটা ছোট আর্টিকেল লিখেছি যেখানে 10টা এরকম বিহেভিয়ারাল ইন্টারভিউ কোয়েশ্চেন্স আছে এবং ওগুলোর কিছু মক আনসার্স আছে। এগুলো দেখে আপনি হয়তো একটু হলেও প্রিপারেশন নিতে পারবেন আপনার নেক্সট ইন্টারভিউর জন্য। এই ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখে থাকেন এবং আপনার যদি মনে হয় যে এটা অন্য কারোর জন্য উপকারী হবে, তাহলে এটা প্লিজ শেয়ার দিয়ে দিবেন।